আসসালামু আলাইকুম। হাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এসএসসি 2026 অর্থাৎ যারা ডিপ্লোমা 26 সালে পরীক্ষা দিবা, তোমাদের আজকে হচ্ছে আমরা ডিপ্লোমা ক্লাসটা শুরু করতে যাচ্ছি বাংলা ক্লাস দিয়ে। যারা আমাদের ডিপ্লোমা এডমিশন টেস্ট 2026 ব্যাচের কোর্সটা এনরোল করছো, তোমাদের আজকে আমাদের প্রথম ক্লাস বাংলা দিয়ে আমরা যাত্রা শুরু করব। তোমরা জানো এটা আমাদের হচ্ছে সিলেবাস তোমরা অলরেডি পাইছো আলহামদুলিল্লাহ। তারপর আমাদের রুটিন পাইছো, রুটিন ওয়াইজ আজকে আমাদের বাংলা ক্লাস, আমরা বাংলা ক্লাসটা পড়বো। তোমরা এমনভাবে এটা পড়ার চেষ্টা করবা যাতে তোমাদের এটা শেষ হয়ে যায় ইনশাল্লাহ। আর এর পরবর্তীতে তোমরা আমাদের যে পরীক্ষাগুলো আছে এগুলো একটু ফলো করবা। আমরা ওইখান থেকে তোমাদেরকে কি করব, এখান থেকে যেগুলা পড়াই দেবো ওইগুলা ভালো মতো পড়লে ইনশাল্লাহ তোমাদের যা একদম এই এডমিশনের যাত্রাটা খুব সুন্দর হবে। একদম তুমি যে সাবজেক্টে চাও আর তুমি যে পলিটেকনিক্যালে চাও ওইখানে তুমি শিওর টিকবা ইনশাল্লাহ। দেখো আমরা শুরু করি। আমরা ফার্স্টে আমাদের স্টাডিমেট থেকে আমাদের প্রথমে আমরা দেখো গদ্যাংশটা শুরু করব। তো গদ্যাংশ শুরু করার সময় আমরা এখানে ফার্স্টে হচ্ছে ক্লাস 10-এর চ্যাপ্টারগুলো আগে পড়বো আর কি, বুঝছো? ক্লাস 10-এরটা আগে পড়ার চেষ্টা করবো আমরা। কেন? কারণ ক্লাস 9 হচ্ছে নতুন নতুন কারিকুলাম, পুরাতন কারিকুলাম ছিল এই জন্য। তো ক্লাস 10-এ আমাদের প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে কি, ওই যে আমাটির ভেবু গল্প, আমরা ওইটা দিয়ে যাত্রাটা শুরু করব। ওকে, আচ্ছা। তোমরা এখানে দেখতে পাচ্তেছো আমাদের স্ক্রিনের এখানে উঠতেছে, আমরা একটা একটা দেখি। দেখো এগুলা তোমরা সবাই পারো। দেখো প্রথমে কি দেওয়া আছে, উঠানে। এখানে দেওয়া আছে হচ্ছে উঠানের কোন জায়গা থেকে দুর্গা অপুকে ডাকছিল। ঠিক আছে, অর্থাৎ দুর্গা অপু এগুলো তো আমরা জানি, ওরা এই গল্পের হচ্ছে মেন ক্যারেক্টার, দুজন ভাই বোন। দেখো তাহলে কোন জায়গা ছিল এটা আমাদের জানা দরকার। সেটা হচ্ছে কি কাঁঠালতলা। কোন জায়গা থেকে ডাকতেছিল? ও কাঁঠালতলা থেকে, অর্থাৎ ও আম কুড়াই নিয়ে আসছে ওইখান থেকে, কাঁঠালতলা থেকে ও ডাকতেছিল আর কি। ওকে, তারপর দেখো 2 নাম্বার কি দেওয়া আছে, তেলের ভার চুলে দুর্গাকে মারার কারণ কি ছিল? এক হচ্ছে কুসংস্কার, অপচয়, না জানানো। অবশ্যই এটা হচ্ছে কি কুসংস্কার, কারণ অপচয় তো আর করবে না, কারণ ও আমের কুচিগুলা মাখাবে। আর এর পরবর্তীতে না জানানো হচ্ছে জানাতে কারে, কারণ ওর মা তো এখানে ছিল না। এগুলো তোমরা গল্পটা পড়ছিলা, তোমরা এটা জানো। তাহলে এটা কি? অবশ্যই এটা হচ্ছে কুসংস্কার। ওকে, এরপরে দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ উনি হচ্ছে এখানকার এটার লেখক। তো উনি উনি এখানের লেখক। দেখো উনি এই যে এইটার লেখক ছিলেন। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন? ঠিক আছে, তো কোন গ্রামে জন্মগ্রহণ করেন উনি? উনি অবশ্যই হচ্ছে এখানে তোমরা বইয়ে পাবা, উনি হচ্ছে মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কোন গ্রামে জন্মগ্রহণ করেন? উনি মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দেখো এরপরে দেখো বিভূতিভূষণ কত সালে ম্যাট্রিক পাস করেন? ঠিক আছে, তাহলে উনি কত সালে ম্যাট্রিক পাস করেন? 1914 সালে উনি ম্যাট্রিক পাস করেন, অর্থাৎ এখানে হচ্ছে 1914 সালে উনি ম্যাট্রিক পাস করেন। দেখো এর পরবর্তীতে হচ্ছে কোনটি বিভূতিভূষণের রচিত উপন্যাস? ওকে, তাহলে আমরা এখান থেকে কি দেখবো, অর্থাৎ কোনটি বিভূতিভূষণের রচিত উপন্যাস। আচ্ছা, এখান থেকে আমরা এটা হচ্ছে কোনটা, এই যে মরিফুল, আরণ্যক, যাত্রা বদল নাকি মেঘমল্লার? অবশ্যই এটা হচ্ছে কি আরণ্যক। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন? ঠিক আছে, তাহলে উনি কবে মৃত্যুবরণ করেন? উনি 1950 সালের 1 সেপ্টেম্বর, অর্থাৎ 1 সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখ 1950 সালে উনি মৃত্যুবরণ করেন। তো এটা একটু তোমরা খুব ভালো মতো, এগুলা এগুলো কিন্তু বইয়ের মধ্যে আছে, এগুলো এখান থেকে পারবো। ওকে, তাহলে আমরা এখানে এই যে দেখো 5 6, এই যে দেখো আমরা এবার দেখো 7 নাম্বার হচ্ছে, দেখো অপু কোথায় বসে খেলা করতেছিল? তাহলে অপু কোথায় বসে? অপু রুয়াকে বসে খেলাধুলা করতেছিল, এটা আমরা জানি। আমাটি বেপু গল্পে অপুর খেলনার আকার ছোট টিনের বাক্সটি কেমন ছিল? ঠিক আছে, তো অপুর খেলনার আকার ছোট টিনের বাক্সটি কেমন ছিল? এটা অবশ্যই হচ্ছে ওদের হাতল ভাঙা, ডালা ভাঙা, কবজা ভাঙা নাকি তলা ভাঙা? অবশ্যই হচ্ছে কি ডালা ভাঙ্গা ছিল, ওর ডালাটা ভাঙ্গা ছিল। খেলার সময় অপু বাক্সের সমুদয় সম্পত্তি, অর্থাৎ অপুর কিছু সমুদয় সম্পত্তি ছিল, ও এগুলা এখানে কোথায় রাখতেছিল? ঠিক আছে, তো ও এগুলো এখানে কোথায় রাখতেছিল? এগুলো মেঝেতে রাখতেছিল, মানে ওই যে রুয়াক মানে হচ্ছে বারান্দা সামনে, এর মেঝেতে রাখতেছিল। দেখো অপু কুড়িগুলো কার অগ্রতসারে নিয়েছিল? কার? ওর হচ্ছে বাবার, মায়ের, প্রতিবেশী নাকি দিদির? অবশ্যই হচ্ছে দিদির। দিদি মানে হচ্ছে দুর্গা। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো নাটা ফলগুলো কে কুড়িয়ে এনেছিল? আমরা এটা একটু উপরে তুলবো, তাহলে এটা আমরা বুঝতে পারবো। তাহলে নাটা ফলগুলা কে কুড়িয়ে এনেছিল? নাটা ফলগুলা কে কুড়িয়ে এনেছিল? নাটা ফলগুলা কে? অপু কুড়িয়ে এনেছিল। সরি, এখানে দেখো নাটা ফলগুলা, এটা হচ্ছে কে কে আনছিল?
এটা হচ্ছে দুর্গা, অর্থাৎ নাটা ফল হচ্ছে দুর্গা করে আনছে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে 12 নাম্বার হচ্ছে কি, অপু মনে মনে কোন খেলার কল্পনা করতেছিল, ঠিক আছে। অপু মনে মনে কোন খেলার কল্পনা করতেছিল, ও অবশ্যই হচ্ছে গঙ্গা যমুনা। এটা কিন্তু তোমাদের একদম ক্লাস 10 বইয়ের ছিল, এটা 1 নাম্বার কোয়েশ্চেনে আসে। তারপর অপুর দিদির নাম কি, এটা তো তোমরা অবশ্যই জানবা। অপুর দিদির নাম কি? অপুর দিদির নাম হচ্ছে দুর্গা। ওকে, তাহলে এটা আমরা পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে এখানে তো আমাদের 12টা শেষ, এরপর দেখো আমরা 14 নাম্বার থেকে এখন শুরু করি। ওকে, আচ্ছা, আমরা যেগুলো একটু মার্ক করছিলাম এগুলো একটু তাই দেখো। তাইলে এই যে তোমাদের কাছে তো আমাদের এই বইগুলা আছে, এই বইগুলোর মধ্যে একটু দাগাই নিবা তোমরা, এগুলা দেখে দেখে। আর যেখান থেকে পারবো না ওইগুলো আমাদেরকে জানাবা, আমরা তোমাদেরকে আরেকটু মানে যারা বুঝতে পারতে পারবা না তাদেরকে আমরা আরো বোঝানোর চেষ্টা থাকবে ইনশাল্লাহ। এরপরে দেখো, তাহার 14 নম্বর কি, তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত আমাটি বেপু গল্পে কার কথা বলা হয়েছে। তাহার স্বর বলতে এখানে তাইলে কার কথা বলা হয়েছে, এখানে হচ্ছে দুর্গার কথা বলা হয়েছে। ওকে, এরপরে দেখো, আমের কুশি জড়ানোর জন্য অপু দুর্গাকে কি আনতে বলছিল, ঠিক আছে। তাহলে আমের ইয়াগুলা মানে এখানে আমের যে কুড়িগুলা ছিল এগুলা জড়ানোর জন্য অপু দুর্গাকে কি আনতে বলছিল, অবশ্যই তেল আর নুন, এগুলো তো আমরা জানি।